কে কে চাও সুভাষচন্দ্র দেবদার এই রঘু ডাকাত মুভি বাংলাদেশে রিলিজ হোক এবং বাংলাদেশের ভক্তরা দেখুক হলে বসে আরামে এবং সুভাষচন্দ্র দেবদার এই রঘু ডাকাত মুভি বলে কথা। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো কে কে চাও সুভাষচন্দ্র দেবদার এই রঘু ডাকাত মুভি বাংলাদেশের হলে রিলিজ হোক এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে রিলিজ হোক, তারা কমেন্ট করে জানাও। তো এটা তো আমি সব থেকে বেশি এক্সাইটেড হয়ে আছি যে সুভাষচন্দ্র দেবদার যখন টিজার এসেছে রঘু ডাকাত মুভি, তো আমি ভাবলাম যে সব ভাস করতে যাচ্ছে এই সুভাষচন্দ্র দেবদা। তো ফাইনালি কিন্তু এই সুভাষচন্দ্র দেবদা কিন্তু টিজার কিন্তু অলরেডি কিন্তু ড্রপ করেছেন। তো টিজারটা থেকে বুঝতে পেরেছি আমরা যে হাতে আগুন এবং কপালে সিঁদুর এবং পুরো লাল চোখ নিয়ে কিন্তু ফিরতে চলেছেন পুরো গ্রামবাসীকে বাঁচাতে সুভাষচন্দ্র দেবদা। তো রঘু ডাকাত বলেই কথা, রঘু ডাকাত মুভি বলে কথা, এটা সুভাষচন্দ্র দেবদার সম্ভব হয়েছে বলেই তাই হচ্ছে। তো রঘু ডাকাত কিন্তু অলরেডি কিন্তু এটি প্যান ইন্ডিয়া মুভি হবে, এটা সুভাষচন্দ্র দেবদা বলেছেন যে সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু আমি প্যান ইন্ডিয়া রিলিজ হবে। এই রঘু ডাকাত কেন হবে না, এটা কিন্তু তিনিও জানিয়ে দিয়েছেন। তাহলে তোমরা বাংলাতেও দেখতে পাবে রঘু ডাকাত মুভি এবং প্যান ইন্ডিয়াও দেখতে পাবে, যেখানে বলিউডে রিলিজ দেওয়া হবে এই সুভাষচন্দ্র দেবদার এই রঘু ডাকাত মুভি, তাও আবার হিন্দি ভাষায়। তো এটা কিন্তু দুই ভাষায় পেতে যাচ্ছ এবং বাকি ভাষাতেও পেয়ে যাবে। তবে এখন সব থেকে বড় এক্সাইটেড হয়ে আছে দেবের ভক্তরা, যেটা রঘু ডাকাত মুভি যেন বাংলাদেশে রিলিজ হোক এবং বাংলাদেশের হল মালিকটা যেন চালাতে পারে। তো এটা না হতে পারে, তো কেন হতে পারে সেটাই আমি বলছি এবং কেন হতে পারে না সেটা বলবো। দেখো, বাংলাদেশে কিন্তু কোনো প্রোডাকশন হাউস নেই যে সুভাষচন্দ্র দেবদার সেই প্রোডাকশন হাউসের সাথে যুক্ত হবে এবং অ্যাড হবে এবং সেখান থেকে তারা সেই কাজগুলো অফিসিয়াল ভাবে জানাতে পারবে এবং বাংলাদেশে সেগুলো রিলিজ দিতে পারবে, ফার্স্ট লুক হোক, পোস্টার হোক এবং মুভি হোক। সেটা সেটা কিন্তু নাই। তো আমরা কিন্তু দেখতে পেয়েছি সুভাষচন্দ্র দেবদার কিন্তু মনে হয় সে পাসওয়ার্ড মুভিটি মনে রিলিজ দিয়েছিল বাংলাদেশে, সেটা হচ্ছে জাস্ট মাল্টিমিডিয়ার সাথে, আজিজুল হকের সাথে। তো এই জাস্ট মাল্টিমিডিয়ার সাথে কিন্তু তার একটি বন্ধুত্ব রয়েছে আমরা দেখতে পেয়েছি। তবে এই রঘু ডাকাত মুভি যদি বাংলাদেশে রিলিজ হয় তাহলে তো দেখতেই পাচ্ছ যে যারা বলে সুভাষচন্দ্র দেবের মুভি চলবে না, বাংলাদেশে বক্স অফিস আনতে পারবে না, ভালো একটা পজিশন নেই, তো তারাই কিন্তু সেই মুভি দেখতে পাবে যে সুভাষচন্দ্র জিৎ যেভাবে এসেছিল বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পেয়েছিলাম। বস টু মুভি কিন্তু বাংলাদেশে কিন্তু রিলিজ দিয়েছিল। তো এটা যেহেতু সুভাষচন্দ্র দেবদার এই রঘু ডাকাত মুভি বলে কথা, তো রঘু ডাকাত মুভি যদি বাংলাদেশে রিলিজ হয় তাহলে ভালো একটা পজিশনে যাবে। যারা বলছিল যে সুভাষচন্দ্র দেবদার কোনো মুভি বক্স অফিস আনতে পারে না বাংলাদেশে, তার একটা ভালো একটা সুযোগ নেই, সুযোগ থাকলে কিন্তু পায় না। তো তারা কিন্তু বুঝতে পারবে যে সুভাষচন্দ্র দেবের এই রঘু ডাকাত মুভি বাংলাদেশে রিলিজ হয়েছে, বাংলাদেশের ভক্তরাই কিন্তু তাকে ব্লকবাস্টার বানিয়ে দিবে এবং সুপার ডুপার হিট বানিয়ে দিবে এই রঘু ডাকাত মুভি। তো আমি তাদেরকে বলছি যে যারা বলছিলে সুভাষচন্দ্র দেবের ভালো একটা পজিশন নেই বাংলাদেশে হলে এবং বাংলাদেশি ভক্তরাও তাকে চাইছে না, তুমি শুধু রঘু ডাকাত মুভিটা শুধু বাংলাদেশে রিলিজ করতে দাও, দেখো তোমার আর কিচ্ছু করতে হবে না। সুভাষচন্দ্র দেবের ভক্তরাই যে কিভাবে একটা মুভি 10 থেকে 15 কোটি টাকা এনে দিতে পারে, তারাই কিন্তু করে দিবে সুভাষচন্দ্র দেবের ভক্তরা। তোমার কিছু করতে হবে না, তুমি শুধু জাস্ট বাংলাদেশে এই রঘু ডাকাত মুভিটা রিলিজ দিতে বলো, রিলিজ দেওয়ার পরিকল্পনা করো, দেখো শুধু রিলিজ দাও। দেখো বাংলাদেশের ভক্তরা সুভাষচন্দ্র দেবদাকে কতটা ভালোবাসে, কতটা সাকসেসফুল দিতে পারে, তারাই জানবে। তোমরা শুধু এই কাজটা করো যে রঘু ডাকাত মুভি বাংলাদেশে রিলিজ হবে, আর কিচ্ছু করতে হবে না। দেখো 10 কোটি টাকার বক্স অফিস কিভাবে আনতে হয়, কিভাবে তৈরি করতে হয়, সেটা বাংলাদেশে ভক্তরা সুভাষচন্দ্র দেবকে দেখিয়ে দেবে, সুভাষচন্দ্র দেবকে। তো তোমরা শুধু এই কাজটা করো, তারপরে বলবে সুভাষচন্দ্র দেবদার মুভি কেন বাংলাদেশে ফ্লপ হবে, কেন চলবে না, তোমরা সেটাই বুঝতে পারবে। তো এখন যদি একটা মানুষের মুভি বাংলাদেশে রিলিজ না দিয়ে যদি এত বড় কথা বলে থাকো, তাহলে তো সেটা হবে না। তো সেটা তো করে দেখাতে হবে। তো সুভাষচন্দ্র দেবদা, এটা আমি বলছি, বাংলাদেশে যদি এই রঘু ডাকাত মুভি রিলিজ দেওয়া হয় তাহলে এটা দ্বিগুণ ব্যবসা করবে, সবার মুখে কিন্তু চুলকানি মেরে দিবে সুভাষচন্দ্র দেবদার এই ভক্তরা। কারণ আমরা জানি সুভাষচন্দ্র দেবের ভক্তরা যে বাংলাদেশে নেই এটা অসম্ভব, সুভাষচন্দ্র দেবদার ভক্তরা কিন্তু বাংলাদেশে প্রচুর। তো ধূমকেতু টিজার দেখো এবং ধূমকেতু মুভির পুরো গানগুলো দেখো, এটা বাংলাদেশ থেকে বেশি দেখেছে ভক্তরা এবং দর্শকরা, আমি নিজে দেখেছি। এ নিয়ে হতে পারে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, তারপর ভিডিও দিয়ে গিয়েছি। তো বাংলাদেশ থেকে কিন্তু দেখেছি। আজ কিন্তু পুরো ওভার বাংলা যারা ইন্ডিয়াতে ইউটিউবাররা আছে তারাও কিন্তু পুরো বাংলাদেশকে নিয়ে কিন্তু রিভিউ করেছে যে বাংলাদেশের দর্শকরা ভক্তরা কিন্তু সুভাষচন্দ্র দেবদাকে কতটা ভালোবাসা আজ দেখলাম।
তো এটা কি মিথ্যে? এটা মিথ্যে না। তোমরা শুধু রঘু ডাকাতের মতো মুভি বাংলাদেশে রিলিজ করো, দেখো বাংলাদেশের ইন্ডাস্ট্রি কতটা সাকসেসফুল দিতে পারে সুপারস্টার দেবদাকে। তো খাদান মুভি যদি বাংলাদেশে রিলিজ দিতে পারতো তাহলে বাবা এটা 50 কোটি পার করতো সুপারস্টার দেবদা। কারণ খাদান মুভি কিন্তু বাংলাদেশে রিলিজ করেনি, বাংলাদেশে রিলিজ হয়নি। তাহলে সেই মুভি কিভাবে করবে, কিভাবে সাকসেসফুল দিতে পারবে? তো তুমি আগে বাংলাদেশে রিলিজ করো। যদি খাদানের মতো মুভি বাংলাদেশে রিলিজ হতো তাহলে এটা ভাবো অনায়াসে 15 কোটি টাকা বক্স অফিস চলে আসতো, 10 কোটি টাকা চলে আসতো। সেটাই হয়নি, তাহলে আমি কিভাবে বলবো যে সুপারস্টার দেবের মুভি বাংলাদেশ চলবে না, ভালো একটা বক্স অফিস আনতে পারবে না? তো তুমি সেই মুভিটাকে রিলিজ করো, বক্স অফিস দেখো যে বক্স অফিসের ঝড় কিভাবে তৈরি করতে হয়, ঝড় কিভাবে আসতে হয়, সেটা একমাত্র সুপারস্টার দেবের কাছ থেকে তুমি পেয়ে যাবে। সেটা যদি না রিলিজ করো কোনো নতুন মুভি, তাহলে তুমি কিভাবে বুঝতে পারবে? তো এটাই বলছি যে অনেক ভক্তরাও চাইছে খাদানের মতো মুভি বাংলাদেশে রিলিজ করতে, রঘু ডাকাতের মতো মুভি বাংলাদেশে রিলিজ করতে। সেটা এখনো চাইছি, আমিও কিন্তু সব থেকে বেশি চাইছি বাংলাদেশে একজন ইউটিউবার হয়ে, বাংলাদেশে ভক্ত হয়ে সুপারস্টার দেবদার আমি কিন্তু চাইছি যে খাদান মুভি এবং রঘু ডাকাত মুভি বাংলাদেশে রিলিজ হোক এবং বাংলাদেশের ভক্তরা যেন খুব আরামে অনায়াসে খুব রিল্যাক্সে মুভিটা দেখতে পারে হলে। তো শুধু একবার রিলিজ হোক, তো এটা আমি চাই। তো এটা যদি ওপার বাংলাতে যদি কেউ দেখতে পারে এই ভিডিওটা, তাহলে তোমরাও অবশ্যই কমেন্ট করবে যে সুভাষটা দেবদার এই রঘু ডাকাত মুভি যেন বাংলাদেশে রিলিজ করে। এবং দেবদাস যদি ভিডিওটি দেখে থাকে তাহলে বাংলাদেশে অ্যাবসলিউট এবং মা সুভাষটা দেবদার পুরো খাদানের টিম এবং পুরো রঘু ডাকাতের মুভি টিম যারা আছে সবাইকে একটি ছোট করে রিকোয়েস্ট করব, আপনারা এই খাদান মুভি বাংলাদেশে রিলিজ করুন এবং রঘু ডাকাতের মতো বড় বড় বাংলাদেশে রিলিজ করুক। এবং বাংলাদেশে যেসব মুভি আছে আমাদের, সেই সব মুভি যেন ইন্ডিয়াতে রিলিজ করতে পারে, এই ঝানেটা যেন কেটে উঠতে পারে। তো এটাই বলবো। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার দেবদার এই রঘু ডাকাত মতো মুভি বাংলাদেশে রিলিজ হলে কতটা ভালো হবে। এবং যারা বলছে সুপারস্টার দেবদার মুভি চলবে না তাদের উদ্দেশ্য কি বলবে, আগে বাংলাদেশে রিলিজ হতে দাও, তারপরে দেখ। তো এটার জন্য কতটা খুশি হবে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।